হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশন অফ মামুন চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করতে যাচ্ছি বন্ধুরা। এখন অনেক সকাল আর সমস্ত বাসি কাজ সেরে স্নান করে আমি চলে এসেছি ঠাকুর ঘরে এবং আমি পুজোটাও দিয়ে নিয়েছি। আর এই যে আপনারা ভগবান দর্শন করুন, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনাই করি আর ভগবানও যেন ভালো থাকেন। আর এই যে সমস্ত ঠাকুরকে আমি স্নান করিয়ে বন্ধুরা ফুল, তুলসী পাতা, বেলপাতা দিয়ে পুজো দিয়ে নিয়েছি। ভগবানের বিছানাটাও গুছিয়ে সুন্দর পরিপাটি করে এই যে দরজাটা দিয়ে দিলাম। এবার আপনাদের সাথে আমি শেয়ার করব একটু আমাদের এই বারান্দাটা। এই যে আমার এই যে ভগবানের ছবি, এটা হচ্ছে বাবা তারকনাথের ছবি। আমার হাজব্যান্ড হঠাৎ করে তারকেশ্বর চলে গেছিলো। এই যে সারদা মায়ের ছবি আর এটা বড় মার ছবি। আমি প্রত্যেক দিন এই যে রাধা গোবিন্দর ছবি, আর প্রত্যেক দিন আমি নমস্কার করি সকালবেলা এবং রাত্রিবেলা। আর এইটা আমাদের মেন দরজা বলতে একদম আমার নিচে একদম একতলা থেকে দোতলা উঠে যেটাই ঢুকবো সেই দরজাটা। আর এই যে দীঘা থেকে নিয়ে এসেছিলাম বন্ধুরা এই ঝাড়টা, আর এইটাতে কি বলে আমি ঠিক জানি না, ওটা আমরা বড়মার ওখানে গেছিলাম, কিনেছিলাম, ঠিক আছে। আর একটা শিব ঠাকুর ঝুলছে, ওটা আমার হাজব্যান্ড তারকেশ্বর থেকে নিয়ে এসছে। আর আজকে দুটো কাপ দেখছেন, একটু অবাক হয়ে গেলেন তো। আমার দুই মেয়ে ঘুমাচ্ছিল তখনও অনেক সকাল, আমি আর আমার হাজব্যান্ড চা খাবো বলে দুইজনের জন্য, আর আমার হাজব্যান্ডের জন্য এক গ্লাস জল। তারপর চলে এসেছি বন্ধুরা যুদ্ধ অভিযানে, ঠিক আছে। কারণ হচ্ছে আজকে আমার ঘরবাড়ি পরিষ্কার করার দিন। আমি আজকে ঘরবাড়ি পরিষ্কার করব আর আপনাদেরকে দেখাবো। আপনারা দেখে বলবেন যে এ মনে হয় কোনো দিন ঘর পরিষ্কার করে না, শুধু নোংরাটা দেখবেন আপনারা। কিন্তু আমি কিন্তু প্রত্যেক দিনই প্রত্যেক সপ্তাহতেই পরিষ্কার করি। আর এবার একটু বেশি হওয়ার কারণ আছে, কেন কি বন্ধুরা আমরা তো দীঘা গেছিলাম, আর দীঘার থেকে বাড়ি আসার পরে আমি বলছিলাম না আমার বড় মেয়ের একটু শরীর খারাপ হয়ে গেছিলো, এই জন্য আর ঘরটরগুলো না ওইভাবে ডিপ ক্লিন করা হয়নি আমার আর, ঠিক আছে। যার জন্য আজকে গতকাল, আজকে তো আমি ব্লগ ভিডিও ভয়েস দিচ্ছি এর জন্য। গতকাল আমি পরিষ্কার করেছি বন্ধুরা, সারা দিন আমার সময় লেগেছে। আবার তার ভিতরে কিন্তু আমি রান্নাটাও করেছি। আর যেহেতু করে ফেললাম, কারণ কি দুই মেয়ের স্কুল আবার সোমবার থেকে শুরু হয়ে যাচ্ছে। আর আমার হাজব্যান্ড তো মেয়েদের তো প্রচুর বই, সেই বইগুলো হচ্ছে মলাট দিচ্ছে। আমি সত্যি বলতে আমি পারি না মলাট দিতে। আমার হাজব্যান্ড এত সুন্দর করে মলাট দেয়, আপনাদেরকে আমি দেখাবো, দেখবেন এত সুন্দর করে মলাট দেয়। আমি সব মাঝে মাঝে বলি যে তুমি এত সুন্দর করে মলাট দাও, আমার মনে হয় আমি ওই বইটা সত্যি না পড়ে গুছিয়ে রেখে দিই, এত সুন্দর করে মলাট দেয়। আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এই যে আমি ফার্স্ট টাইম আমার মেয়েদের ঘরটা ধরেছি, আর এই যে গ্রিলগুলো মুছে নিচ্ছে। আর ঝুলটা কিন্তু ভেতরে ঝাড়া হয়ে গেছে বন্ধুরা, ঠিক আছে। বেরোবে খাটের তলা থেকে, যা খাবে আমার ছোট মেয়ে সব খাটের তলায় ফেলে দেবে, ফেলে দেবে কি মাটিতে ফেলে রাখবে বন্ধুরা। আর সেটা হাওয়া লেগে ফ্যানের হাওয়াতে খাটের তলায় ঢুকে যাবে, ঠিক আছে। এই করবে। যাই হোক, এই ঘরের খাটের তলাটা তো একরকম, আমাদের ওই পাশের ঘরটা বক্স খাট, ওর তলায় পরিষ্কার করতে ভীষণ অসুবিধা হয় বন্ধুরা, ভীষণ অসুবিধা হয়। আর এই যে বারান্দার গ্রিলগুলো মোছা হয়ে গেছে বন্ধুরা। এই যে বারান্দায় দুটো চেয়ার আছে, মাঝে মাঝে আমরা বসি, একটু ভালো লাগে বসে থাকতে, এর জন্য বারান্দার চেয়ারগুলোও মুছে নিলাম। যেহেতু ডিপ ক্লিন করছি বললাম তো, সব পরিষ্কার করে ফেলবো। আর এই গ্রিলগুলো কিন্তু সব আমি ঝেড়ে ফেলেছি বন্ধুরা, ঠিক আছে। আর এই যে সোফার ওইখানটা বাকি রয়েছে, সেটা আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন খাটের তলা থেকে আমি কত কিছু বের করেছি, ঠিক আছে। আপনারা দেখলে কি বলবো। আর ওই যে একই কথা বললাম যে বলবেন যে আমি কখনোই ঘর পরিষ্কার করি না, ঠিক আছে। দেখুন একটু। আর সমস্ত কাগজ কি করবে বন্ধুরা, কেটে কেটে, ঠিক আছে, খাতা যেগুলো পুরানো খাতা কাঁচি দিয়ে কাটবে, কেটে এ বানাবে, ও বানাবে, সে বানাবে। এই দেখুন আমি খাটের তলা থেকে এত ময়লা বের করে নিয়ে এসেছি। এই দেখুন, আমি নিয়ে যেতে পারছি না, এক হাতে ক্যামেরা এক হাতে ঝাঁটা, আমি ঝাড় দিয়ে নিয়ে যেতে পারছি না। লাস্ট টাইম তো মনে হয় ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম, পরে ঝাড় দিয়ে সামনে নিয়ে গেছি, তারপরে মনে হয় ক্যামেরা করেছি, ঠিক আছে। আমি এক হাত দিয়ে মোটেই পাচ্ছিলাম না, এত ময়লা। দাঁড়ান আরও বেরোবে, আপনাদেরকে আমি আরও দেখাবো। আর আমার পাশের রুমটাও আমি পরিষ্কার করে নিয়েছিলাম, ঠিক আছে। আপনাদের সাথে আমি পুরোটা শেয়ার করতে পারিনি বন্ধুরা, আমার হাজব্যান্ড বাড়িতে চলে এসেছিলো, খুব তাড়াতাড়ি করে পরিষ্কার করেছিলাম, ঠিক আছে। কেন কি উনি বাড়ি চলে এসেছিলো তো, আর বোঝেন তো বাড়ি আসলে আর পরিষ্কার করা যাবে না, হ্যাঁ। যেহেতু উনি খাওয়া দাওয়া করবে, স্নান করে তারপরে আবার খাবে, স্নান করবে খাবে, সেটা তো ঠিক আছে। আর বেশি করে আমার হাজব্যান্ডের ডাস্ট অ্যালার্জি প্রচণ্ড পরিমাণে। এই যে আমি পরিষ্কার করছি তো, আমার হাজব্যান্ড যদি বাড়িতে থাকতো হাঁচি দিতে দিতে
পাগল হয়ে যেত। এর জন্য উনি যখন বাড়িতে না থাকে আমি তখনই এই ঝাড়াঝাড়ির অভিযানে নামি, ঠিক আছে। আর এই দেখুন বন্ধুরা, দেখুন মানে আমার মাথায় হাত, আমি ভাবছি যে তাহলে এই ঘর, এই দেখুন একটা ম্যাগির প্যাকেটও আছে এখানে, মানে বাদ নেই কিছু। আর আমার মানে এত ময়লা। আমি একবার ভাবলাম আপনাদেরকে দেখাবো না, ভাবলাম না দেখাই, আমার ছোটো মেয়েকে আমি এই ব্লগটা দেখাবো, বলবো দেখ বাবু, সব বন্ধুরা দেখে ফেলে দিয়েছে তুই কি করেছিস। এই দেখুন সমস্ত কাগজ, ও কিন্তু এমনি কিন্তু কোনো খারাপ কোনো কিছু ময়লা না, শুধু কাগজ কাটা, কেটে কেটে মানে কুচি কুচি করে করে যেখানে সেখানে ফেলবে, জানেন না, যেখানে সেখানে ফেলবে। আর আমার এই পরিষ্কার করতে করতে আমি পাগল হয়ে যাই। সে যাই হোক, এখন এই ঘরটা পরিষ্কার আমার হয়ে গেল বন্ধুরা। তারপরে আমি করব পাশের ঘরটা, আর আপনাদেরকে আমি ফাইনাল লুকটা দেখাবো বন্ধুরা। আমি যতটা পেরেছি পরিষ্কার করার চেষ্টা করেছি, সব কিছু দিয়ে, মানে সমস্ত কিছু আমি পরিষ্কার করেছি, আলমারি, শোকেস, সবটা তো আপনাদের সাথে বন্ধুরা তুলে ধরতে পারিনি, যেহেতু অনেক বড় ব্লগ হয়ে যাবে। আর আপনারা দেখতে যদি বিরক্তি বোধ করেন, এর জন্য খুব একটা বড় ব্লগ আমি বানাতে চাই না, ওই 15 মিনিটের ভেতরে থাকতে চাই। আর এই যে বন্ধুরা আপনাদেরকে আমি ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, এই যে সম্ভবত, আর এই যে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমার ঘরটা কেমন গোছানো হলো, আপনাদের সাথে আমি এইটাই শেয়ার করলাম, ঠিক আছে। এই যে সমস্ত কিছু, শুধু ফ্যানটা আমি মুছতে পারিনি, ঝেড়ে নিয়েছি, মানে আমি তো হাত পাই না বন্ধুরা। তারপরে পরে একদিন চেষ্টা করব, ঠিক আছে, যে চেয়ারের পরে উঠে মোছা, খুব একটা ময়লা নেই, আমি সুন্দর করে ঝেড়ে নিয়েছি। আর এই যে সুন্দর করে গুছিয়ে নিয়েছি সমস্ত কিছু পরিপাটি করে। কেমন লাগলো আমার এই ঘর গোছানোটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর আমার এই ব্লগ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার বন্ধু হবেন, ঠিক আছে বন্ধুরা। আর এই যে চলে এসেছি আমি এবার বারান্দায়, আর বারান্দাটা এবার ঝাড় দিয়ে নেবো, খুব সুন্দর করে পরিষ্কার করে বন্ধুরা আমি ঝাড় দিয়ে নেবো, ঠিক আছে। এই যে একটুখানি দাঁড়িয়েছিলাম, কারণ কাজ করতে করতে না একটুখানি রেস্ট নিতে হয়, ঠিক আছে, নইলে মাথাটা কেমন করে আমার, মানে বক 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 করতে ইচ্ছা করে, মেয়েদের পরে হয়তো চিল্লামিল্লি করি, ঠিক আছে। এই যে ঝাড় দিয়ে নিচ্ছি বন্ধুরা আস্তে আস্তে। আর সোফাটাও গোছাতে হবে, তারপরে টেবিলটা মুছতে হবে। আর আমরা খাওয়ার টেবিলে কিন্তু খাই না বন্ধুরা, আমার হাজব্যান্ড মাটিতে বসে খেতে বেশি পছন্দ করে, এর জন্য আমরা 4 জন মানুষ, তো কয়জন টেবিলে খাবো আর কয়জন মাটিতে খাবো, তাই একসাথে বসেই এই 4 জনেই হচ্ছে মাটিতে বসে আমরা খাওয়া দাওয়া করি, ঠিক আছে। আর এই যে ঝাড় দিয়ে নিচ্ছি সুন্দর করে বন্ধুরা, পরিপাটি করে, ঠিক আছে। আর সব কিন্তু মুছে টুছে গুছিয়ে নিয়েছি। এই যে এবারটা যে মানে আমার তো এই পাশের ঘরটা, মেয়েদের ঘরটা গোছানো হয়ে গেছে, ঝাঁটও দেওয়া হয়ে গেছে, শুধু বারান্দা দিয়ে আর হচ্ছে এই বক্স খাটের ঘরটা দিয়ে গুছিয়ে নেব। আর এই দেখুন বন্ধুরা আমার বারান্দাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর নিচের যে কার্পেটটা বন্ধুরা, সেই কার্পেটটা কিন্তু আমি ছাদে রোদ্রে দিয়েছিলাম, এবং ছাদ থেকে ঝেড়ে নিয়ে এসে এই যে সুন্দর করে পরিপাটি করে আমার বারান্দাটা একদম কমপ্লিট। তারপর চলে এসেছি আমি রান্নাঘরে বন্ধুরা। এই যে জল পুড়ে নিচ্ছি, মানে একে একে সমস্ত বোতলগুলোই জল পুড়তে হবে বন্ধুরা। অনেকগুলো বোতল খালি হয়ে গেছিলো, এবং অর্ধেক কয়টা দেখুন বন্ধুরা আমার পোড়াও হয়ে গেছে, ঠিক আছে, আর অল্প কয়টা বাকি আছে। অনেক কয়টা বোতল খালি ছিল বন্ধুরা। আমি কিন্তু দিনে একবার করে জল পুড়ি, আর সন্ধ্যার পরে জল পুড়ি। তা সন্ধ্যার পরে সব কটা বোতলে পুড়তে হয় না, ওই যে কটা খালি থাকে আবার সে কটাই পুড়ে থুই। আমার মেয়ে দুটো খাই, তো এবার বোতলে পোড়া থাকলে বারে বারে জল খাই, ঠিক আছে, ওরা বোতলেই বেশি খায়। আর আমার হাজব্যান্ড তো বলেইছি গ্লাসে জল খায়, বোতলে সে জল খায় না, ঠিক আছে। আমার 2 মেয়েই হচ্ছে বোতলে জল খায়, তাও আমার হাজব্যান্ডের সামনে খেলে বক বক করে শুধু। আর এই যে বন্ধুরা রান্নাঘরের পরিস্থিতিটা এমন, আমি এখনও গুছিয়ে পারিনি, আপনাদের সাথে সেটাও শেয়ার করব বন্ধুরা, ঠিক আছে। আর বন্ধুরা আমি এখন যাচ্ছি ছাদে, আর আমাদের ছাদে যেতে যেয়ে এই যে এই জায়গাটা আপনাদের সাথে আমি কখনো শেয়ার করিনি, তাই করলাম। এই যে এখানে আমার একটা আলনা আছে বন্ধুরা, আমি জামা কাপড় এখানটাই ভাঁজ করে রাখি, যা পরি প্রত্যেক দিন আমরা সেটা। আর হচ্ছে একটু ঢেকে রেখেছি, যেহেতু ধুলো ময়লা যদি পড়ে। আর মেয়েদের ব্যাগ, তারপর টিফিন বক্সগুলো ওইভাবেই গুছিয়ে রাখি বন্ধুরা। আর এই যে চলে যাচ্ছে আমি ছাদে এখন, ঠাকুরের ওই যে থালাটা আছে তুলসী তলায়, যেহেতু আমি পুজো দিই, ওইটা ধুয়ে রাখি আমি প্রত্যেক দিন। আর এই যে গাছগুলো আপনাদের সাথে
বন্ধুরা একটু শেয়ার করলাম। আগের দিনকে গাছ কিন্তু আমি সমস্ত গাছের গোড়ায় ঘাসগুলো আমি সমস্ত পরিষ্কার করেছি বন্ধুরা, ঠিক আছে, খুব সুন্দরভাবে, আর অনেকক্ষণ সময়ও লেগেছে। আর এই দেখুন আমি ফুলগুলো বেলপাতা আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। আর এই দেখুন আমাদের গাছের নতুন একটি ফুল, এটা হচ্ছে স্টিক ফুল হয়েছে নতুন, খুব সুন্দর দেখতে, ঠিক আছে। আর এই যে হচ্ছে আপনাদের সাথে একটু ছাদটা শেয়ার করে দিলাম। আর এর মধ্যে কিন্তু আমার বাসনটাও ধোয়া হয়ে গেছে। আর এই যে আমার রান্নাটা এই যে করতে করতে আবার ছাদে গেছিলাম, কিন্তু বন্ধুরা একা মানুষ তো, এই একা দৌড়ে দৌড়ে কাজ করতে হয়। এই যে সজনে ডাঁটা চচ্চড়ি হচ্ছে, আর ঢ্যাঁড়স চচ্চড়ি করে রেখেছিলাম, আর পটল ভাজা আর বেগুন ভাজা, আর হচ্ছে ভাত, আর ছোলার ডাল রান্না করেছিলাম বন্ধুরা আগের দিনকে, সেটা ছিল, সেটা আমার হাজব্যান্ড খাবে, আর আমি আর আমার মেয়ে, মানে 2 মেয়ে ঢ্যাঁড়স চচ্চড়ি দিয়ে খাবো, আর আমার হাজব্যান্ড সজনে ডাঁটাও খাবে। আর দুপুরবেলা এই যে সকালবেলায় বন্ধুরা পুজো টুজো দেওয়ার পরে, এই যে হচ্ছে দুপুরবেলা পুজো দেওয়ার পরে আমি ঠাকুর ঘরটা মুছে পরিষ্কার পরিপাটি করে নিয়েছি, আর বাসনটাও মেজে রেখেছি। এইবার আসলাম পরের ঘরে, আমার হাজব্যান্ড আসার পরে আমি বললাম আমি একটু এইটুকু পরিষ্কার করে নেবো, বলে নাও, আমি বারান্দায় বসছি। উনি বারান্দায় সোফার পরে বসেছিল, আর আমরা মানে আমার বড় মেয়ে একটু ক্যামেরা করে দিচ্ছিল, আর আমি হচ্ছে এই যে প্রথমে গ্রিলগুলো মুছে নিচ্ছি বন্ধুরা। এই যে জানলাটা মুছে নেওয়ার পরে এই যে সমস্ত বিছানা টিছানা কিন্তু গুছিয়ে নিয়েছি, ঠিক আছে। আর আপনাদেরকে জানাই শুভ সন্ধ্যা বন্ধুরা। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে অনেকখানি রেস্ট নিয়ে তারপরে চলে এসেছি সন্ধ্যা দিতে। আর সন্ধ্যের আগে গেছিলাম ছাদে বন্ধুরা। ছাদে যে আমি একটা লাইভ করেছি, আপনারা দেখলে দেখতে পারেন, আমার হচ্ছে আমার আইডিতে আছে বন্ধুরা। আমি হচ্ছে তারপরে পুজো দেওয়ার পরে গোপালকে শুইয়ে চলে এসেছি বন্ধুরা চা করতে। এই যে চাটা বসিয়ে দিয়েছি, আর এই যে আমি, আমার 2 মেয়ে, আমার হাজব্যান্ড বাড়িতে নেই, বাইরে গেছে, 3 জনে মিলে চা খাবো। খেয়েই মেয়েদেরকে কিন্তু আমি পড়াতে বসাবো বন্ধুরা। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আমি চেষ্টা করি ওদেরকে পড়াতে বসানোর, আর পড়া শুরু হয়ে গেলে তখন তো আমি পড়াতে পারি না, আমারটা একটু রাত্রে হয়, কারণ ছোটো মেয়েকেও পড়াতে আসে আর আমার বড় মেয়েও পড়তে যায়, এই কারণে। আর আমার বড় মেয়ে পড়ছে হচ্ছে মনে হয় কেমিস্ট্রি মনে হয় পড়ছে, আর হচ্ছে ছোটো মেয়েকে আমি বাংলা পড়াচ্ছি, ঠিক আছে। আর এই যে ওদের সন্ধ্যাবেলার টিফিন বন্ধুরা, ওরা খাচ্ছে পাস্তা, আর আমাদের যেহেতু নিরামিষ, তো নিরামিষ করেই আমি পাস্তাটা বানিয়েছি সয়াবিন দিয়ে, খুব সুন্দর করে বন্ধুরা। আমি কিন্তু ম্যাগি মশলাও ইউজ করিনি এতে, আবার ইপি মশলাও মানে ইউজ করিনি, শুধু একটু সামান্য একটু জিরের গুঁড়ো দিয়েই করে দিয়েছি। আবার আমাকে বলছে যে মা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর এই যে বন্ধুরা পরের দিন হচ্ছে অন্নপূর্ণা পুজো, আমাদের বাড়ির সামনে এই যে হচ্ছে আমাদের কাউন্সিলরের বাড়ি, সেখানে বাসন্তী পুজো হয়, সে তার জন্য আমার হাজব্যান্ড ফল কিনে নিয়ে এসছে। আর রাত্রে আমরা খেয়েছি বন্ধুরা ফেনা ভাত আর আলু ভাতে, ঠিক আছে, রাত্রের খাবার আমাদের হচ্ছে এই আমরা রাত্রিবেলা খেয়েছি বন্ধুরা। আর একটু ঢ্যাঁড়স চচ্চড়ি ছিল, আর একটু হচ্ছে সজনে ডাঁটা হচ্ছে ওই চচ্চড়ি ছিল, ওই একটু সব মিলিয়েই খেয়ে নিয়েছি আমরা 4 জন হচ্ছে মিলিয়ে খেয়ে নিয়েছি। আর এই যে বড়ি দিয়েছে আমার বড় যা, আর বড়িটা অনেক সুন্দর, আর এই যে ঘিটা দেখাচ্ছি, আর বড়ির ভিতরে না ও আবার কালো জিরে দিয়েছে, এর জন্য অনেক সুন্দর লাগছে খেতে। আর আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে বড়ি খেতে। আর এই যে খাওয়া দাওয়া বন্ধুরা আমাদের শেষ, আর এই যে আমি গ্যাস মুছে রান্নাঘর মুছে পরিপাটি করে রেখেছি, যাতে সকালে একটাও এঁঠো কাটা না থাকে, ঠিক আছে। রান্নাঘর একদম পরিষ্কার ঝকঝকে তকতকে, এই যে বাসনটাও মেজে পরিষ্কার করে রেখেছি। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আনন্দে থাকবেন। আর আমার ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।